গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমার সকাল শুরু হয়েছে সকাল 7টায়। ঘুম থেকে উঠে যে ছেলেকে ব্রেস্ট ফিডিং করিয়ে যে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। তো ফ্রেশ হয়ে আগে রাত্রের বাসি কাপড়টা চেঞ্জ করব। সকালে উঠে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ হতে পারছি বা এক কাপ চা খেতে পারছি। তো যে মুখটা ধুয়ে আসলাম, তারপরে যে রাত্রের বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি। এখন রাত্রের বেঁধে রাখা চুলটা খুলে নেব। এত গরমে রাত্রে চুল না বেঁধে কিন্তু একদমই শুতে পারি না। তো এখন আর ঘুম থেকে উঠে প্রত্যেকেরই উচিত চুলটা আঁচড়ে নেওয়া, নয়তো সারাদিন জট পেকে যাবে। তো চুলের যত্ন আমি খুব একটা নিই না, তো যতটা পারি চেষ্টা করি অন্তত রাত্রে বেঁধে শোয়ার এবং সকালে উঠে চুলটা ছেড়ে দেওয়ার। তো কেমন লাগছে আমার চুলটা বলো? সকালে উঠে যখন চুলটা খুলে দিই না, বেশ ভালো লাগে, কারণ একটু কার্লি চুলটা হয়ে যায়। আর আমার চুল ন্যাচারালি একটু স্ট্রেট টাইপের, আর যাদের স্ট্রেট চুল তাদের তো কার্লি চুল পছন্দই হয়। তো সারা রাত্রি চুল বেঁধে রাখার পরে যখন চুলটা দেখি কিন্তু বেশ ভালোই লাগে, নিচের থেকে একটু কার্লি ভাব হয়ে থাকে। তো ওই যে চুল বাঁধা হয়ে গেল, আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। এসে প্রথমে চা বসিয়ে দিলাম, সাথে সাথে কারেন্টটা চলে গেল, তাই ইন্ডাকশান থেকে আমি গ্যাসে বসিয়ে দিলাম চাটা। চা বসিয়ে খেয়ে নিচ্ছি একটু জল। বাসি পেটে চা খাওয়া উচিত না, আর ঘুম থেকে উঠে সবারই জল খাওয়া উচিত। আমি খুব একটা বেশি জল খাই না, তারপরেও চেষ্টা করি ওই একটু অল্প খাওয়া। তো যে আমার চা হয়ে গেছে, এখানে আমার একার না, আমার আর আমার ননদের চা। আমাদের দুজনের চাতে আবার মিষ্টি দেওয়া, মানে চিনি দিয়ে খায়, আর বাড়ির বাকিরা চিনি বাদে খাবে, তাই জন্য আমি আর আমার ননদ আগে চা বানিয়ে নিলাম। তো এখন এই যে ননদের ঘরে বসেই চাটা খেয়ে নেব, তারপরে আবার যাব রান্নাঘরে। আমার শাশুড়ি এখন স্নান করছে, শাশুড়ি আসার পর শাশুড়ি আর তার ছেলেকে, মানে আমার হাজব্যান্ডের জন্য চিনি ছাড়া চা বানিয়ে দেবো। আবার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, জানো তো, বাড়িতে দোতলার কাজ চলছে। তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। তো আমি চা খাওয়ার পরে এখন ওনাদের জন্যও চা বানিয়ে দেবো। ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল ধুয়ে রেখেছি, আর এখানে বসিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ। এই দেখো বাকিদের চা হচ্ছে। এই ছোলা সেদ্ধ আমার বর টিফিনে নিয়ে যাবে, তাই জন্য। তো ওদিকে ভাতও চড়িয়ে দিলাম, আর ছোলা সেদ্ধও হয়ে গেছে। এখন বাকি রান্না সব কেটে নেব। আমাদের বাড়িতে আমাদের সমস্ত রান্না সকালেই হয়ে যায়, যেহেতু আমার হাজব্যান্ড সকালে খেয়ে অফিসে যায়। তো ও অফিস যাওয়ার আগে টিফিন তৈরি করা থেকে শুরু করে রান্না সবটাই সকালে হয়ে যায়। আগে আমি সব করতাম, কিন্তু এখন আমার ছেলে হওয়ার পর থেকে আমি অত সময় দিতে পারি না, কারণ আমার ছেলেকে সামলাতে হয়, তাকে খাওয়ানো, ছেলে ঘুম থেকে ওঠার পর তাকে ফ্রেশ করা। তো আমি আমার শাশুড়িকে হেল্প করে দিই, রান্নাটা আমার শাশুড়িই করে নেয়। তো আজকে বাড়িতে রান্না হবে আমের চাটনি, ইলিশ মাছ আর মোচার ঘন্ট। রান্নাঘরে সব কিছু গুছিয়ে দিয়ে আসার পরে এখন ছেলে উঠে গেছে, ছেলেকে বাইরে শুইয়ে দিয়ে এসেছি। আর এখানে যে আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা, মশারিটা আগেই তুলে নিয়েছি। এই তো, এই হচ্ছে আমার ডেইলি রুটিন। আজকে তোমাদের সাথে আমি আমার গোটা সকালটাই শেয়ার করলাম, সকালে উঠে আমি কী করি। তো এই যে এরপর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো দেখো এতক্ষণ এত কথা বলে নিলাম, তার মাঝখানে তোমাদেরকে বলি আমার এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো ওদিকে ছেলে শুয়ে আছে, বাইরে কত রোদ, আর শাশুড়ি স্নান করে এক বালতি জামা কাপড় যে কেচে রেখে দিয়েছে। এবার আমি যাব এটা মেলতে। তো কাপড় মেলে এসে এবার আমার সঙ্গে ছেলেকে টাইম দেওয়া, আমার যা যা কাজ ছিল সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি আমার ছেলেকে টাইম দিচ্ছি। এখন বাজে ওই সকাল 9:30 মতন। একটু পরে আবার যাব স্বাস্থ্যকেন্দ্রে, কারণ আজকে আমার ছেলের 3 মাসের ভ্যাকসিন আছে। তো ছেলের সাথে কিছুটা সময় কাটানোর পরে যে ছেলের জামা কাপড় বের করে দিলাম। এই ড্রেসটা একদমই নতুন, আমার ছেলে আগে পরেনি, কিন্তু এই জামাটার সাথে না প্যান্টটা ম্যাচিং পেলাম না। অগত্যা অন্য একটা প্যান্ট নিয়ে নিলাম, প্যান্টটাও নতুন। আর আমার শাশুড়ির একটা নরম শাড়ি নিয়ে আসলাম। বাইরে তো ভীষণ গরম। তো এখন যাব স্নান সেরে যাব, যাতে বাড়ি এসেই রেস্ট নিতে পারি। তো এই যে আমরা মা ছেলে দুজনেই রেডি। কেমন লাগছে ঝটপট কমেন্টে বলো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করো, যেহেতু আমি আমার এই চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের মতামত দিতে পারো যে আমার ভিডিওগুলো কেমন আছে বা আমার কেমন করা উচিত। তো সকালে খেয়ে নিচ্ছি রুটি আর মোচার তরকারি। ওই একটু আগে বললাম না আজকে রান্না হবে মোচার তরকারি, তো সাথে রুটিও হয়। আমি আর আমার ননদ সকালে রুটি খাই, আমার শাশুড়ি খাই ছোলা সেদ্ধ, আর ওই ছোলা সেদ্ধ আমার বর টিফিনে নিয়ে যায়।
আর ভাত তো রান্নাই হয়ে যায় সকালে দুপুরের জন্য। তো এই যে এখন আমার ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। স্বাস্থ্যকেন্দ্রে আজকে সাথে নিয়ে যাব ননদকে, দুজনে মিলে যাব। বাইরে তো ভীষণ রোদ। সকালে ওর বাবাকে দিয়ে কার্ড পাঠিয়ে দিয়েছি, খুব একটা সময় লাগবে না, তারপরও একটু হাতে সময় নিয়ে যাওয়াটাই বেটার। তো এই যে আমরা চলে এসেছি, একটু অপেক্ষা করতে হবে। আর ছেলে বসে থাকছিল না একদমই, তাই কিছুক্ষণ আমার ননদ নিয়ে হাঁটাহাঁটি করছিল আর কিছুক্ষণ আমি নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আজকে খুব একটা বেশি ভিড় ছিল না, আর যেহেতু সকালে আমার ছেলের বাবা এসে কার্ড জমা দিয়ে গেছে, তো সেহেতু আমাদের খুব একটা দেরিও হবে না। আর আজকের ওয়েদারটা ভালোই ছিল, মোটামুটি রোদ থাকলেও হাওয়া ছিল। তো ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসেছি, এখন একটু রেস্ট নেব। তো আমার প্রথম ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।